আর আমার প্রিয় সকল দর্শকবৃন্দ, প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আবার আমি দৈনিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি। এই দৈনিক রাশিফলের যে কারণ, প্রত্যেকের জীবনে কিন্তু দেখে আমাকে যে সাপোর্টটা করছেন তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই করে করবেন তাদেরকে আগাম ধন্যবাদ দেওয়া রইল। তো দৈনিক রাশিফল বলতে গেলে গ্রহদের অবস্থানের কথা কিন্তু বলতে হয়। মেষ রাশিতে ফাঁকা, বৃষ রাশিতে বৃহস্পতি বসে আছে এবং মঙ্গল তার সঙ্গে। মিথুনে কেউ নাই, কোনো গ্রহ নেই। কর্কটে রবি, সিংহে বসে আছে বুধ, শুক্র এবং চন্দ্র। কেতু বসে আছে কন্যায়, বুধ সিংহে বসে আছে বক্রী অবস্থায় এবং শনিও বক্রী অবস্থায় কুম্ভে আছে, আর রাহু বসে আছে মীনে। এই হচ্ছে গ্রহদের অবস্থান। তাহলে আবার বলতে হয় যে মেষ রাশি সম্বন্ধে কে কেমন যাবে। এই মেষ রাশির জাতক বা জাতিকা, তারা আজকের দিনে কিন্তু কিছুটা প্রফুল্ল চিত্তে থাকবে, তবে উদর সংক্রান্ত বা পেট সংক্রান্ত রোগে কিন্তু ভুগবে। এছাড়া এছাড়া যে মানসিক যে রিলিফ সেটা কিন্তু কিছুটা পাবে। আর্থিক ব্যাপারে নিশ্চয়তা নেই যে আজকেই পাবেন, তবে ভবিষ্যতের জন্যে আপনাদের সেই মঞ্চ তৈরি হয়ে থাকবে। ভেঙে পড়বেন না, সময় আসছে। তো অনেকে যে কোটি কোটি টাকা পাবে এরকম করে যে অনেকে বলে, সেই দিকে কান দেবেন না। কারণ হচ্ছে গিয়ে আপনাদের কপালে যেটা থাকবে সেটাই তো পাবেন। আমি বললেও পাবেন না, আর না বললেও আপনারা মানে পাবেন না, এরম ব্যাপারটা নয়। আচ্ছা, চলে আসি এবারে আপনার সন্তানের ব্যাপারে। সন্তান কেমনভাবে থাকবে, সন্তানকে নিয়ে কিন্তু চিন্তার কোনো খুব বিশেষ ব্যাপার নেই, তবে নজরে রাখবেন, এটুকুই ব্যাপার। খোঁজ খবর নেবেন যে কি করলে কি ভালো হবে। এই ব্যাপারটুকু বন্ধুত্বসহ আচরণ করলে কিন্তু আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে। ব্যবসাজনিত ব্যাপারে যারা চিন্তাভাবনা করছেন নতুন ব্যবসা স্থাপন করবেন এই শুক্লপক্ষে, তারা কিন্তু একটু সমঝে বুঝে চলুন। তাদের এই সময়টা কিন্তু খুব একটা উপযুক্ত নয়, ঠিক আছে? এই জিনিসটাকে কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে যে সবসময় সব কিছু করবে এরকম ব্যাপারটা নয়। চাকরির ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ওর যে ব্যাপার, অর্থাৎ চাকরির সঙ্গে সম্পর্কিত যতগুলো ব্যাপার আছে সেই ব্যাপার থেকে একটু নিজেকে সাবধানে রাখতে হবে। কারণ একটাই, যে এই সময়টা কিন্তু খুব একটা উপযোগ্য সময় নয় ভুল পথে পরিচালিত হওয়া বা ভুল মানুষের কাছে পৌঁছানো, এরম ব্যাপারগুলো কিন্তু বেশি হবে। দিনকাল দেখছেন, পরিস্থিতি দেখছেন, সেইভাবে কিন্তু নিজেকে প্রস্তুত রাখবেন। প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটামুটি শুভ খবর, কিন্তু বৈবাহিক জীবনে সেরকম কোনো উল্লেখযোগ্য কিছু নেই। ভালো থাকবেন, ভালো থাকতে হবে। আর চলে আসি এবার বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অন্যান্য দিনের তুলনায় একটু চাপ থাকবে, বিশেষ করে শারীরিক দিক, পেট সংক্রান্ত ব্যাপার, গ্যাস অম্বল, বুক জ্বালা, এই ব্যাপারগুলো কিন্তু হবে, এবং সেই সঙ্গে একটা মানসিক চাপ থাকবে। আর্থিক ব্যাপার নিয়ে কিন্তু খুব একটা যে আশাব্যঞ্জক তা নয়, তবে ভেঙে পড়ার মতন কোনো ব্যাপার হবে না। বৈবাহিক জীবন মোটের উপরে খারাপ, প্রেম সম্পর্কিত ব্যাপারে খারাপ, ব্যবসাজনিত ব্যাপারে খারাপ, কর্মক্ষেত্রে কিছু না কিছু গোলযোগ থাকবে
এবং সেখানে সমস্যা থাকবে। যারা পার্মানেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু গোলযোগ থাকবে। তবে হ্যাঁ, যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণটা হবে না, তার থেকে কম হবে। কিছুটা পিসফুলের ব্যাপার আসবে। আপনারা ভালো হয় মাথাটাকে যদি ঠান্ডা রাখেন সেক্ষেত্রে ভালো হয়। অহংকার ব্যাপারটা যেন আপনাদের মধ্যে না আসে, তাতে কিন্তু আপনাদের ক্ষতি হবে। চলে আসি মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকারা কী হয়, একটু দ্বৈত মনোভাবাপন্ন। সেই দ্বৈত মনোভাবাপন্নের ছাপ আজকের দিনেও কিন্তু থাকবে। কি করব, কি করব না, কি করলে ভালো হবে না ভালো হবে, এই নিয়ে মোটামুটি একটা চিন্তা থাকবে। আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটু চিন্তা থাকবে। খুব একটা ভালো ব্যাপার নেই। এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে যে কোনো জায়গা থেকে অর্থ আসবে সেই ব্যাপারটাও কিন্তু ঠিক নেই। সন্তানের ব্যাপার নিয়ে দুশ্চিন্তা থাকবে। বিশেষ করে একটু যারা অ্যাডাল্ট হয়েছে আর কি, বড় হয়েছে, তাদেরকে নিয়ে একটু চিন্তা থাকবে মা বাবাদের। ব্যবসা সম্পর্কিত ব্যাপারে খুব একটা আশাব্যঞ্জকের ব্যাপার নেই, বরং ক্ষতি হতে পারে কোনো কিছু নতুন ব্যবসা করলে। সেই দিক থেকে সাবধানে থাকবেন। আর কী হবে না, প্রেমের ব্যাপারেও কিন্তু খুব একটা ভালো খবর এই সময়তে নেই। চাকরির ব্যাপারে কিন্তু আপনাদের যেটা হচ্ছে গিয়ে খুব মানে সুসময় নয়। এই ব্যাপারটাতে আপনাদের কিন্তু একটু ভেবে চিন্তে এগোতে হবে, না হলে কিন্তু বিপদে পড়তে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। ঠিক আছে, তার থেকে বরং আপনারা এমন কিছু করবেন যাতে ইনভেস্ট করতে হবে না আর টাকা মার যাওয়ার ব্যাপার নেই। তাহলে সেরকম কিছু জিনিস প্ল্যাটফর্ম মানে করে চিন্তাভাবনা করে সেই কাজ করলে আমার মনে হয় সেটা আপনাদের পক্ষে বেটার হবে। সন্তানের ব্যাপার নিয়ে দুশ্চিন্তা থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপার এবং বৈবাহিক জীবনে কোনো রকম উন্নতির ছাপ লক্ষ্য করা যাচ্ছে না। চলে আসি এবারে কর্কট রাশি। কর্কট রাশিতে বসে আছে কে? রবি। স্বাভাবিকভাবে মানসিক উত্তেজনা থাকবে, মাথা গরম থাকবে। সম্মানী হওয়ার জন্যে প্রত্যেকের কাছে বা প্রত্যেক ব্যাপারে সে সম্মানটা আশা করে, যার জন্যে কিন্তু সম্মানের বিঘ্ন হবে এবং মনের মধ্যে একটা ব্যথা অনুভব হবে। যে কারণে আপনাদেরকে একটু সংযত থাকতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে সবসময় সব জায়গায় আমার মাথা উঁচু করে যশ খ্যাতির ব্যাপার থাকবে, তা হবে না। কিছু কিছু সময় কী হবে, যতটা আশা করবেন ততটা হবে না। অর্থনৈতিক দিক থেকে শুভ। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে। সন্তানের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে। আর্থিক দিক ভালো থাকলেও ব্যবসায়িক দিক কিন্তু মোটেই ভালো না। কোনো নতুন ব্যবসা কিন্তু করবেন না। বৈবাহিক জীবনে যারা পদক্ষেপ করবেন তাদের কথা বলি, তারা কিন্তু এই সময়তে একটু সাবধানে রাখবেন নিজেকে। কারণ হচ্ছে গিয়ে কোনো কথা দেওয়া বা কোনো পাকা কথা এরকম ব্যাপার কিন্তু করবেন না। এবারে আপনাদের ব্যাপার, আমার সাবধান করার দরকার, আমি অবশ্যই করব। কেন করব না, আপনাদের ভালোর জন্য আমি করব। কারণ বর্তমানে গোচর ফল যা বলবে সেটাই আমি বলবো। এবারে কর্মক্ষেত্রের ব্যাপারে, কর্মের ব্যাপারে কিন্তু একটা শুভ খবরের ব্যাপার আছে। যারা সরকারি চাকরির দিকে খোঁজখবর নিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে আশাব্যঞ্জক কোনো কিছু সুখবর আসবে। কিন্তু প্রেমের ব্যাপার বা বৈবাহিক জীবনের ব্যাপারটা কিন্তু মোটেই সুখকর নয়। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশিতে বসে আছে কে? বুধ, বৃহস্পতি এবং বুধ, শুক্র এবং চন্দ্র, এই তিনটি গ্রহ এখানে বসে থাকার কারণে তাদের মন মানসিকতার ব্যাপারে একটা উচ্ছলতা ভাব থাকবে। মনে হবে এই পেয়ে গেছি এরকম একটা ভাব। জীবনে উন্নতির জন্যে অনেক চেষ্টা করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আশাব্যঞ্জক কোনো খবর হওয়ার সম্ভাবনা আছে। মন ভাঙবেন না। শারীরিক দিকটা একটু নজরে রাখবেন, কারণ শারীরিক দিক থেকে চাপ, মানসিক দিক থেকে চাপ, এই ব্যাপারটা থাকবে এবং আর্থিক দিক থেকেও কিন্তু চাপ থাকবে। ব্যবসার ব্যাপারে কিন্তু মোটেই শুভ নয়।
বরং লসের ব্যাপার হতে পারে। যাদের ব্যবসা রানিং আছে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে ব্যবসাটা করলে ভালো হয়, বা প্রোটেকশন নিলে করলে তাদের কিন্তু ঠিক থাকবে। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, তবে যতটা আশা করবেন ততটা হবে না। প্রেমের ক্ষেত্রে সুখবর নেই, এবং আপনাদের বৈবাহিক জীবনেও কিন্তু কলঙ্ক, ঝুটঝামেলা, কলহ ইত্যাদি কিন্তু লেগে থাকবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন চিন্তার দিন। তাদের চিন্তা যেন দিনকে দিন বেড়েই চলেছে, এরকম একটা ব্যাপার। আর্থিক ব্যাপার কি মানসিক ব্যাপার কি পারিবারিক ব্যাপার, প্রত্যেক দিকেই কোনো না কোনোভাবে একটা সমস্যা তৈরি হচ্ছে। তবে সমস্যাটা বেশি দিন থাকবে না, সমস্যার সমাধান হবে এবং আপনাদের জয় হবে। আপনাদের মানসিকতাকে ঠিক রাখার জন্যে একটু মেডিটেশন করুন। যারা মন্দিরে যান তারা মন্দিরে গিয়ে ভাগবত কথা, কৃষ্ণ কথা বা হরিকীর্তন করুন, বা ঘরেও করতে পারেন। একটু হাঁটাচলা করুন, ঠিক আছে, হাততালি দিয়ে হরিবল বা হরে কৃষ্ণ নাম করুন। করলে আপনাদের মন ভালো হবে, শরীরও ভালো থাকবে। এটা কিন্তু একদম বৈজ্ঞানিকভাবে সত্য। আর্থিক দিক থেকে গণ্ডগোল আছে, এখন থাকবেও। এটা এখনই ঠিকঠাক হবে না, কিন্তু পরের দিকে হবে। আর যেটা হচ্ছে গিয়ে নতুন ব্যবসা তো বললাম একদমই করা চলবে না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভফল পেতে পারেন, তবে ভুল মানুষের কাছে চলে যাওয়া একটা সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে নিজেকে কিন্তু মানে সতর্ক থাকা উচিত। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে এই সময় কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে মানে সাবধানতা অবলম্বন করে সেই উপকার নেওয়ার একটা মানসিকতা রাখতে হবে। করব না কিছু, যা হচ্ছে হোক, এরকম ব্যাপারটা করবেন না, প্রতিকার নেবেন, উপকৃত হবেন। ঠিক আছে, বৈবাহিক জীবন ভালো না, প্রেমের ক্ষেত্রেও মোটে শুভ নয়। এই হচ্ছে আজকে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত। আবার আগামী এপিসোডে আমি তুলা থেকে মীন রাশি অবধি বলবো। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।